ইনসাইড নিয়ার স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অনূর্ধ্ব-20 মহিলা 2025 ফাইনাল ম্যাচ নিয়ে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নেপাল ও বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ নেপালকে 4-0 গোলে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। আজকে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে। বাংলাদেশ কোন কোন জায়গায় তাদের উন্নতি করে এবং নেপাল কোন কোন জায়গায় তারা তাদের টেকটিক গুলো লস করে। বাংলাদেশ মিডফিল্ডে অনেক ভালো খেলে, সেই জন্য তাদের উইনিং করতে খুব সহজ হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মাঝ পয়েন্টে ঐশী, মুক্তি এবং স্বপ্না তারা অত্যন্ত ভালো খেলে। স্বপ্নার অত্যন্ত ভালো খেলার টেন্ডেন্সি ছিল সাগরিকাকে কিভাবে বল পাস করা যায়। আর হচ্ছে স্ট্রাইকার লাইনে সাগরিকা তার যাত্রী নিয়েছেন। তিনি 3 ম্যাচ বসে থাকার পর তিনি আবার দলে জায়গা পেয়েছেন। লাল কার্ড খাওয়ার কারণে তিনি 3 ম্যাচ বহিষ্কার ছিলেন। তারপরেও তিনি কামব্যাক করছেন 4-4 গোল করে। আমরা দেখতে পেয়েছি রাইট উইঙ্গারে এবং লেফট উইঙ্গারে যে দুইটা প্লেয়ার ছিল বাংলাদেশের মহিলা টিমের, তারা অত্যন্ত ভালো খেলে, তারা অনেক চান্স ক্রিয়েট করে। বাংলাদেশ টিমের রুমেলা সে অত্যন্ত ভালো খেলে। রাইট উইংয়ে তার যেই ধারাবাহিকতা ছিল সেটা সে ধরে রাখতে পারে। এবং তার একটি অ্যাসিস্টও রয়েছে। আবার আরও অ্যাসিস্ট রয়েছে মিড পয়েন্টের স্বপ্নার। আর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ কিন্তু অলওয়েজ তারা অ্যাটাকিং ভাবে খেলেছেন। ডিফেন্স লাইনে তাদের নেপালদের কোনো প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি। ডিফেন্স লাইনে আমরা দেখতে পেয়েছি আফ্রিদা ক্যাপ্টেন, সে অত্যন্ত ভালো খেলেছে। এবং সবচেয়ে বেশি ভালো খেলেছে বা সবার কাছে যে নজর কাড়া খেলেছে সে হচ্ছে পূজা, তারপর হচ্ছে জয়নব। তারা অত্যন্ত ভালো খেলেছে আমাদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি নেপালের টপ স্কোরার ছিল 2 জন, কিন্তু তাদেরকে আটকে রাখার মতো আমাদের ডিফেন্স লাইন অনেক হার্ড ছিল, যার কারণে তারা বল নিয়ে ঢুকতে পারেনি। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সাগরিকা বারবার ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নেপালের ডিফেন্স গঙ্গা, তার কারণে বল নিয়ে ঢুকা তাদের মুশকিল হয়ে পড়ে। নেপালের পূর্ণিমা, তার এই টুর্নামেন্টে সর্বমোট গোল ছিল 10টি। তাদের আরেকজন প্লেয়ার ছিল যার গোল ছিল 7টি। এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও কিন্তু হয়েছেন পূর্ণিমা, কিন্তু বাংলাদেশ ম্যাচে তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। সে খেলেন অ্যাটাকিং মিডফিল্ডারে, তিনি খেলেন স্ট্রাইকারে, কিন্তু তিনি অলওয়েজ ডিফেন্সে গিয়ে তাদের সামলাতে হচ্ছে। কারণ বাংলাদেশ প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বাংলাদেশ অ্যাটাকিং ভাবে খেলেছেন এবং বাংলাদেশ তাদের টেকনিক উইন করতে পেরেছেন, যার কারণে ফলশ্রুতিতে তারা 4-4টি গোল দিয়েছেন। আর ওইদিকে নেপাল 4-4টি গোল হজম করেছে। বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার, উনি অত্যন্ত গুরুত্বভাবে এই ফরম্যাটটা তৈরি করে, যেটার কারণে বাংলাদেশ খুব সুন্দরভাবে উইন করতে পারে। আমরা আশা করি পিটার জেমস বাটলারের হাত ধরে সাব চ্যাম্পিয়নশিপে আমরা ভালো একটা ফলাফল তৈরি করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকল। ধন্যবাদ।